বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে প্রায় সকাল 10টা মতো। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। আর বেশ কিছুদিন আগে তো আমি ধনেপাতার বীজ, তারপর লঙ্কা গাছ, এগুলো তো এনেইছিলাম, কিন্তু সেগুলো আমি গাছগুলো যে লাগিয়েছিলাম সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ বেশ কিছুদিন ধরেই তো বাড়িতে একটু প্রবলেম চলছিল, ওদের শরীর টরীর খারাপ হয়েছিল। তো যাই হোক, ধনেপাতা গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এই টবগুলোতেও সব লাগিয়েছিলাম, সেগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছিলো, কিন্তু পাখিতে খেয়ে সব ছিঁড়ে শেষ করে দিয়েছে। আর ধনেপাতা বীজের সাথে সাথে না কয়েকটা যে গাছ বেরিয়েছিল সেগুলো কিন্তু লাউ গাছ। তো যাই হোক, মনটা আমার দেখে আনন্দে ভরে উঠেছিল। বেশ 10-12টা মতো লাউ গাছ এই ধনেপাতা বীজের সাথে সাথে বেরিয়েছিল। তো সেগুলোই আমি একটা একটা করে তুলে আলাদা আলাদা টবে ট্রান্সফার করে দিয়েছি। আর এদিকে লঙ্কা গাছগুলোও কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই লঙ্কা গাছের গোড়াতেও আমি ধনেপাতার বীজ ফেলেছিলাম, কিন্তু পাখিতে এগুলোও খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। আর যে মেথি শাকগুলো হয়েছিল সেগুলোরও ওপরের ডগগুলো সমস্ত পাখি খেয়ে নিয়েছে। আমি যদিও একটা কালো মুখোশ ওখানে রেখেছিলাম, কিন্তু ওরা সেই ভয়টা ওদের কেটে গেছে। আবারও দেখছি সব পাখিগুলো আসা আরম্ভ করে দিয়েছে। আর এই লঙ্কা গাছগুলোয় না অনেক ছোট ছোট কুঁড়ি আসছে। এদের আমি টুকটাক যত্ন তো রোজই করি। তো যাই হোক, গাছে কিছু ফল টল ধরার আভাস পেলে মনটা যেন আনন্দে নেচে ওঠে। যাই হোক, আজকে কিন্তু ঝলমলে রোদও উঠেছে, মনে হচ্ছে কোথাও বেরিয়ে পড়ি। শীত যতই কম থাকুক, তবু শীতটা এলে মনটা আনন্দে ভরে ওঠে। আর এই গরম যা পড়ে, এই কয়েক বছর ধরে যা গরম পড়ছে আমাদের এখানে, তখন কিন্তু সেভাবে কোথাও বেরোতে ভালো লাগে না। কি বলো, কিছু বলার আছে তোমার? 10:30টার সময় পিয়ালি আমাকে দুটো, আমি যেরকম করে পরোটা খেতে ভালোবাসি, পরোটা আর কুমড়ো আলু দিয়ে তরকারি, খুব ভালো হয়েছে। রিম্বিশ আমাকে রাত্রে জিজ্ঞেস করেছিল যে কি, আমি রিম্বিকে বলেছিলাম তুই তো আমার কথা শুনছিস না, তা সকাল থেকে কাল থেকে রান্না আমি করতে পারবো না, করলে আমি কুমড়ো করবো। বলছে তুমি পারোই না। আমি কুমড়ো তরকারি করে রেখে দেবো। তোমার আর রিম্বির কিছু একটা চলছে না। আর সকালে উঠে আমাকে বলছে সেই কুমড়োই করলে, ও কুমড়োটাই করলে তুমি। ভালো রে বুড়ি না, ও তো বেঁচে গেল না, ও পরোটার সাথে কুমড়ো ভাবেনি, ও ভেবেছিল যে ভাত আর কুমড়ো তরকারি করে মা রেখে দেবে হয়তো। মনি দুর্বাসা যেরকম ছিল, সবাইকে সাপ দিত, ওই আমার রিম্বির মুখটা ঠিক দুর্বাসা মনির মতো লাগছে। হ্যাঁ, মুখে আবার লিপস্টিক দিয়েছে নাকি? হ্যাঁ, কি করে আর কি করে। এই খাবারটা নিয়ে যা রিম্বি, চল। রিক কোথায় গেল? কি করে না, রিক মনে হয় ওয়াশরুম গেছে, বেরিয়ে আসুক, এসে খাবারটা খেয়ে না। বাদ বাকি এইগুলো করে নি। রিম্বি তুই খাবি না? না, দেখছি চুপচাপ বসে আছে ফোনটা নিয়ে। আমি যখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যাই তখনই ও সুসুর করে ফোনটা নিয়ে এসে দেখি। রিক নিয়ে যা। এই বলেছো যে রিম্বি খাবি না, দেখি হাসতে হাসতে উঠে আসা বুড়িয়া। না, সকালে বললো তো সেই কুমড়োটাই করলে। দেখো দেখো, তুই বেশি দূর যাবি না, তোকে যেমন দেবে সেরকম খাবি। মুখটা দেখা, দেখি না দুর্বাসা। ওই দেখি চুলটা আঁচড়া না রিম্বি, চুলটা বাঁধ না, যে স্নানটা করে নে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাবান্নার কাজে। এদিকে মেথির শাক কুচিয়ে রেখেছি, এটা হবে শিম বেগুন দিয়ে, আর হবে মাছের ঝোল। তার জন্যও আমি গাজর, তারপর আলু, পেঁপে এগুলো সেদ্ধ করে রেখেছি। আর এদিকে কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোই ভেজে নিচ্ছি। এটা হবে রাত্রে চিলি চিকেন, রুটির সাথে খাওয়ার জন্য। তো এখন থেকে ভাজি, তার কারণ হলো সন্ধেবেলা একটু বেরোবার প্ল্যান আছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনবার জন্যই বেরোবো। আর আমি রাত্রে যদি চিলি চিকেন বানাই, সব কিছু হাতের কাছে রেডি করে রেখে দিই, করে রাখি না, তো ঝটপট তখন বানিয়ে নিই। আর যা বলছিলাম, কলকাতায় তো এখন বিহারের গরমের সময় খুব একটা বাইরে যেতে ভালো লাগে না। তখন মনে হয় যা গরম পড়েছে, এই একটু ঘরে থাকাই ভালো। কিন্তু যখনই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, তখনই মনটা নেচে ওঠে, মনে হয় একটু পিকনিক কোথাও একটু ঘোরা। সত্যি শীতটা এমনই একটা সময় যে সকল মানুষের মধ্যেই একটা বেরোনোর আর কি হিড়িক পড়ে যায়। যদিও এখনও গরমেও মানুষজন বেরোয় না যে তা নয়, খোলা মাঠের মধ্যে গরমের মধ্যে কিন্তু অতটা গরমে তো যাওয়া যায় না, তাই শীতকালই এই পিকনিকগুলো করে মজা। তো যাই হোক, তো দেখা যাক আমরা পিকনিক করে উঠতে পারি নাকি। প্রতিদিনই বলি মনটা পিকনিক করে নেচে ওঠে, আদৌ পিকনিক যে হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেটা এখনও বুঝতে পারছি না। আর আমি এখন এই চিলি চিকেনের জন্য সসটা বানিয়ে রাখছি।
আর এখানে আমি টমেটো সস, চিলি সস, একটু মানে গোলমরিচের গুঁড়ো আর রেড চিলি পাউডার এগুলো দিই ভালো করে একটু মানে মিক্স করে রাখছি। আর চিলি সসটা তো ফুরিয়ে গেছে, আর হোমমেড গরম মশলাও আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। হোমমেড গরম মশলা কিন্তু ফুরিয়েই গেছে, আবার বানিয়ে রাখতে হবে। এটাও করে রাখছি। আর এই সবজিগুলো আমি কেটেই রাখবো, একটু স্প্রিং অনিয়ন, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন তো ছাড়িয়েই রেখেছি। এগুলো সমস্ত কাটাকাটি করে বক্সের মধ্যে ভরে আমি রেখে দেবো, তো যা খাওয়ার আগে জাস্ট বানিয়ে নেব। খুব শীত তো কোনোদিনই পড়ে না সেভাবে কলকাতায়, কিন্তু যেটুকুই শীত পড়ে সেই আমেজটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7:15। তো আমরা একটু রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এখন অ্যাক্রোপলিস মলে। এখানেই যে স্পেন্সার্সটা আছে ওখানেই যাব কিছু মুদিখানার জিনিসপত্র আনার জন্য। তো অনেকগুলো জিনিসই আনতে হবে, প্রায় মাস তো শেষ, সব মাস শেষ মানে মাসের বেশ কয়েকটা দিন হয়েও গেল। আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না, কারণ তোমরা তো জানোই যে বাড়িতে এরকম সবাই অসুস্থ ছিল, তো আমিও যে বেরোতে পারিনি ওদের ছেড়ে সেইভাবে। ওর বাবাকে বললাম আজকে কি তোমার শরীরটা একটু সুস্থ আছে? আগের থেকে অনেকটাই সুস্থ। তো সোমবার থেকে অফিসে জয়েন করার কথা, তো সকালে গেছিলো একটু এই সামনের দোকান থেকেই টুকটাক জিনিসপত্র আনতে। আর এখন রেডি বলে চলো তাহলে জিনিসগুলো নিয়ে আসি। আসলে অনেকগুলো জিনিসই তো আনতে হয়, যদিও ওরা বাড়িতে হোম ডেলিভারি করে দেয়, কিন্তু একটু যেগুলোই নিয়ে আসি এই যে তেলগুলো এগুলোও বেশ ভারীই হয়, ওই জন্য ওর বাবা গেলে ভালোই হয়। আর ক্যারি করছি না, ক্যারি করবে না, যে এখান থেকে নিয়ে নেব, তো একটু বলে জাস্ট হাঁটাটাও প্র্যাকটিস হবে। হ্যাঁ, আর সেই কারণের জন্য পিয়ালি তো বললোই যে মান্থলি যে সমস্ত গ্রোসারিজ আইটেমগুলো সেইগুলোও নেওয়ার আছে। আর সত্যি কথা বলতে কি, স্পেন্সার্স এই ধরনের কোনো বড় শপিং মলে চলে গেলে না সমস্ত আইটেমগুলো এক জায়গায় পেয়ে যাওয়া যায়, তাই যাই গিয়ে নিয়ে আসি, দেখে যাক কি মানে। আর না হলে একদমই চলছে না, না গেলেই নয়। আজকে মাসের কত তারিখ? 7। হ্যাঁ, মানে সামনের মাস থেকেই শেষ থেকেই ভাবছি দুটো একটা, আর শীত পড়ে গেলে যা হয়, বাড়িতে তো এটা ওটা বানানোর জন্য দরকার পড়ি এসব জিনিসপত্র। তা মনে হচ্ছে যাই একটা দুটো করে নেওয়ার থেকে একবারই গুছিয়ে সব নিয়ে আসি। তো চলো এখন বেরিয়ে পড়ি। চলো। ঠান্ডা যদিও বাইরে খুবই কম, তো চলো। নাও পাপড়ি চাট নাও। সেদিনকে কাকার দোকানে দেখে গিয়েছিলাম। কাকা পাপড়ি চাট কত করে দিচ্ছ? 50। ঘর থেকে বলছিলাম যে ঠান্ডা কম, কিন্তু বাইরে আগের কয়েকদিনের তুলনায় ঠান্ডাটা তাও পড়েছে। এর আগের দিন যখন আমি আর পিয়ালি এসেছিলাম এখানে হাঁটতে হাঁটতে, তখনই কাকার দোকানের সামনে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম খাবো, কিন্তু সেই দিন ডিসাইড হয়েছিল যে না, আজকে আমরা পাপড়ি চাট খাবো না। তো আলটিমেটলি মন টেনেই নিল আজকে। আমরা যখন এসে এখানে নামলাম তখন ভাবলাম যে কিছু তো খেতে হবে, একটু খিদে পাচ্ছে। আমরা চলো কাকার দোকানে পাপড়ি চাটটাই খাই, আর সেই মতো এসে দাঁড়িয়েও গেলাম। কাকা ভালো করে বানাবে।
চাটা ভালো? আমরা তো প্রথমে পাপড়ি চাট প্রথমে নিলাম, তারপরে পিয়ালি বলে একটু মুড়ি খাবো, আর মুড়ির পর একটু চা না হলে তো ভাল লাগে না। চলো ঝালমুড়িটা ভালোই বানিয়েছিল, একটা বড় ঝাল দিয়েছিল। হ্যাঁ না, আমি বলেছিলাম তো কাঁচা লঙ্কা ঠিক আছে, এবার চলো যাওয়া যাক। পিয়ালি চলে এসো এদিকে। ক্রিসমাসের আগেই দেখো কি সুন্দর সাজিয়েছে। ক্রিসমাস উপলক্ষে অ্যাক্রোপলিস মলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন তো কোনো বড় উৎসব অনুষ্ঠানের আগেই মলগুলো বেশ সুন্দর করে সাজায়, দেখতেও বেশ ভালো লাগে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে কিন্তু এই যিশু পুজোও একটা। তা যিশু পুজো বলছি তার একটাই কারণ, রিক্সা দিন রিম্বিকে বলছে, এই রিম্বি যিশু পুজোয় তোর কি প্ল্যানিং? রিম্বি বললো যিশু পুজো, বললো হ্যাঁ কদিন পরেই তো আসছে না, এই ক্রিসমাস 25 ডিসেম্বর। তখন বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু 25 ডিসেম্বর নিয়ে অনেক উন্মাদনা। আমরা ছোটোবেলায় কিন্তু এত কিছুই ছিল না। তো যাই হোক, এরা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় পড়ে, তো এর মধ্যে তো এইগুলো তো থাকবেই। তো এই ক্রিসমাস উপলক্ষে আরও বেশি উন্মাদনা মানুষের মধ্যে থাকে। এখন বললামই তো, এদের অনেক ঠান্ডা থাকে, সেই কারণে মানুষ এদিক ওদিক সবাই বেরিয়ে পড়ে। এই কটা দিনই যা ছুটি আনন্দ উপভোগ করা যায়, তারপর তো আসছে আবার ভয়ঙ্কর গরম। এখন তো 12 মাসে মনে হয় 11টা 12 মাসে এখন 10-11টা মাসই তো বোধহয় গরম। এক মাস যাও বা একটু শীতের দেখা মেলে, তখনই মানুষ সামলে পড়ে মানে আনন্দ উপভোগ করার জন্য। যাই হোক, এখন আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি। বললামই তো স্পেন্সার্সে আসবো, তো এখানে আমরা রাসবিহারিতেই বেশি যাই। তো এই অ্যাক্রোপলিস মলে আজকে এলাম, কারণ বললামই তো ওর বাবার শরীরটা খুব একটা ভালো নেই, এই চট করে কাছাকাছি এলাম। আর ওরা তো এগুলো হোম ডেলিভারি করেই দেবে, যেসব বেশি জিনিসপত্র থাকবে। আর কয়েকটা জিনিস আমাদের যেগুলো বয়ে নিয়ে যেতে হবে, যেগুলো ওদের রুলসে নেই, এই তেল এগুলোই সব আমাদের নিয়ে চলে যেতে হবে। তো আমি এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, মানে মাসে লাগবে। তো আর শপিং মলে তো এলে তো একটু বেশি কিছু নেওয়া হয়েই যায়। এখন আমাদের নেওয়াটা কমপ্লিট। কি সুন্দর সাজিয়েছে দেখেছো প্রি ক্রিসমাস। মানুষজন স্পেশাল গিফট পেলে বা কোনো কিছু পেলে, সেগুলো পেলে আনন্দ পায়, বা কিছু ভালো জামা কাপড় এসব নিজেরা কিনলে। আর আমরা যারা এই হাউসওয়াইফ আছি, যাদের রেগুলার বিশেষে রান্না করতে হয়, তারা এই রান্নার জিনিসপত্র একটু ভ্যারাইটি কিনলেই মনের মধ্যে একটা আনন্দ লাগে, যে এটা দিয়ে এটা বানাবো, ওটা দিয়ে এটা বানাবো। যাই হোক, মানে সবার হয়তো হয় না, কিন্তু আমার তো হয়। একটু দেখে শুনে এই মশলা এই একটু করে নিয়ে এলে, জানি নিজের মানে বিপদ নিজেই ডেকে আনি, তবু কি আর করা যাবে। সকলকার আনন্দ তো আর সবসময় একই রকম হয় না। বিভিন্ন মানুষের আনন্দ করার কারণ আলাদা আলাদাই থাকে। হ্যাঁ, এই ফিরলাম 10-15 মিনিট মতো হলো, প্রায় এখন বাজছে 10টা বাজতে যাচ্ছে। তো আমি তো সব রেডি করেই রেখে গেছিলাম চিলি চিকেন বানাবো বলে। আর রুটিটা ওই এখান থেকেই নিয়ে নেবো, বাড়ির সামনে ওখান থেকে নিয়ে নেবো। এখন বানাচ্ছে, খাবার সময় নিয়ে নেবো। ওই 10:30টার সময় বলে এসছে, ওখানে গিয়ে নিয়ে নেবে। ওর বাবা একবার যাবে বা রিকে একবার যাবে, গিয়ে নিয়ে নেবে। আর এই যে সব এগুলো রেডি করেছিলাম, আর রেডি করে রাখলে বেশ তাড়াতাড়ি করে হয়ে যায়। আমি বানিয়ে রাখি না, এই রেডি করে রাখি, দিয়ে বানিয়ে নিই। এটাই আমার সুবিধা হয় মনে হয়। আর হাতের কাছে এখন তো মানে রুটির দোকান তো অনেকই রয়েছে। আর শীতকালে যেন আবার দেখছি অনেক নতুন করে রুটির দোকান সব গজিয়ে উঠেছে। কিছু কিছু জায়গায় ভালো রুটি করে, তো আমরা মাঝে মধ্যে নিই, যখন কোনো অসুবিধায় পড়ি তো তখন নেওয়া হয়। আর গরমটা পাওয়াও যায়, খাওয়ার সময় গিয়ে নিয়ে এলেও হয়, এটাই সুবিধা। গরমও করতে হয় না। তা যাই হোক, আজকে যেমন একটু বেরিয়েছিলাম তো নিয়ে নিলাম। আবার কোনোদিন হয়তো শরীর একটু ভালো লাগছে না, তখনও মাঝে সাঝে নেওয়া হয়। সব দিন তো সমান নয়, সব সময় যে রুটি বুটি বানাতে ভালো লাগে তাও নয়। তো হাতের কাছে যখন পাওয়া যাচ্ছে, তো এই সুবিধাটা নেওয়াই যায়। আর রিম্বি বলছে খিদে পেয়ে গেছে,
ওরা তো যায়নি, বাড়িতে ছিল, রিকের পড়া ছিল, ও এসে গেছিলো, তারপর রিম্বিও বাড়িতে ছিল, আর আমরা তো গেছিলাম। এসে বলছে মা খিদে পেয়ে গেছে। আর যেহেতু একটু ছুটির দিন, ওই জন্য একটু দেরি করেই খাওয়া হচ্ছে। এমনি স্কুলের দিন হলে তো একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এসব জিনিস হলে তো বেশি খিদে পেয়ে যায় না রিম্বি? রিম্বি আমাকে ভিডিওটা করে দিচ্ছে, আমি হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে একটু বসলাম, এসে তারপর হাত পা ধুয়েই লেগে পড়েছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি। একবার এটা বানিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমি তো সসটাও বানিয়ে রেখেছিলাম। আর একটু লাগবে বল লিম্বি সস? আর এখন রুটিও চলে এসছে, আর চিলি চিকেনও রেডি, রাত্রের ডিনার রেডি। সবাইকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। রিম্বি, এটা দাদামনুকে দিয়ে আয়।